আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। বদরের যুদ্ধে কিছু মুসলমান মক্কায় ছিল যারা হিজরত করে নাই, দুর্বলতার কারণে বা যে কোনো অসুবিধার কারণে হিজরত করে নাই। এই মুসলমানরা আবু জাহেলের সাথে যুদ্ধে বের হতে বাধ্য হয়েছে। আবু জাহেল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে, এই মুসলমানদের উপর জোরপূর্বক যুদ্ধে আসতে বাধ্য করা হয়েছে এবং এদের মধ্যে অনেক লোক মারাও গেছে। তো এখন আনসার মুহাজির মক্কার লোক আর যারা হিজরত করতে একই লোক। তো এখন এই মুহাজিররা চিনে তাদেরকে যে এরা তো আমাদের লোক, এরা মুসলমান হয়েছে কিন্তু হিজরত করে নাই। তো এখন এরা দাবিকারী আসলে এই লোক তো আমাদেরই লোক, কিন্তু ওরা দুর্বলতার কারণে বা যে কোনো হিজরত করতে পারে নাই। তাহলে এদের অবস্থাটা কী হবে? তখন আল্লাহ তাআলা এ ব্যাপারে আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, ৯৭ নম্বর সূরা নিসা। নিশ্চয়ই ফেরেশতারা যাদের জান কবজ করেছে, যালিমি আনফুসিহিম, তারা নিজেদের উপরে জুলুম করেছিল। জুলুম মানে তারা হিজরত করে নাই। ক্বালু, ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করছে, ফীমা কুনতুম, পৃথিবীতে কী করছিলে, কোথায় ছিলে? তখন তারা জবাব দিচ্ছে, ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা পৃথিবীতে দুর্বলতম মানুষ ছিলাম, আমরা এই দুর্বলতার কারণে হিজরত করতে পারি নাই। এই কথা যাবে ফেরেশতারা কি বলছেন? ক্বালু, ফেরেশতারা বলছে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, আল্লাহর জমিন কি ব্যাপক ছিল না, তোমরা হিজরত করতে পারো নাই? এবার ফেরেশতারা বলবে। শেষ পর্যন্ত ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই লোকগুলি মুসলমান কিন্তু হিজরত করতে পারে নাই। আল্লাহ জানাই দিলেন যে এদের ঠিকানা জাহান্নাম ও সাত মাসিরা, অতি নিকৃষ্ট তাদের এই ঠিকানা। তো সম্মানিত সুধী, দেখেন আইন জিনিসটা এত বড়ই কড়া, কঠিন, যে আল্লাহ যেটা আইন করেছেন এই আইনে কোনো সার নাই। আমরা তো অনেকেই মনে করছি যে আল্লাহ এই মাফ করবে, অমুকের মাফ করবে, এই হবে সেই হবে, কিন্তু আল্লাহ বলছেন তোমরা ধোঁকা খাইও না, আল্লাহর আইনে কোনো সার নাই। মক্কা বিজয়ের পরে হিজরত নাই। মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত হিজরত ছিল ফরজ। এখন যারা হিজরত করে নাই তারা মুসলমান, অথচ আবু জাহেল জোর করে তাদেরকে যুদ্ধের মাঠে নিয়ে আসতে তারা বাধ্য হয়েছে, তারা মারা গেছে। তাদের খবরটা সরাসরি কোরআনে পাইলেন যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তোমরা কী কাজ করছিলে? আমরা দুর্বল ছিলাম আর হিজরত করতে পারিনি। তখন ফেরেশতারা তার যাবে কি বললেন যে আল্লাহ জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা হিজরত করতে পারো নাই? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম ও সাত মাসিরা, ওদের নিকৃষ্ট এই ঠিকানা। তাহলে আল্লাহ যে বিধানগুলি ফরজ করেছেন সেখানে কোনো রকমই শিথিলতা করার কোনো অধিকার আমাদের নাই। যা বলছেন তাই মানতে হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন ইল্লাল মুস্তাদাফিন, ওই সকল দুর্বলরা ব্যতিক্রম, ওই সমস্ত দুর্বলরা শাস্তি থেকে অব্যাহতি পাবে। মুস্তাদাফিন রেজাল অন্নেসা, ওই সকল দুর্বল পুরুষ এবং নারী, অল বেলদান, শিশু, লাইয়াস্তাতিউনা হিলাতান, যারা হিজরত করার কৌশল জানে না, যে কীভাবে হিজরত করতে হবে এ কৌশল জানে না, ওয়ালাইয়াদিম সাবিলা, এবং তারা পথও চেনে না। এভাবে দুর্বল পুরুষ, নারী, শিশু, এদেরকে শাস্তি হতে অব্যাহতি ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা বুঝে শুনে জমি জমার মায়া, বাড়ি ঘরের মায়া, গেলে খাবো কি এই দুশ্চিন্তা, এই চিন্তা করে যারা হিজরত করে নাই তাদের শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে করেছে। আর যারা হিজরতের কৌশল জানে না, কীভাবে যাবে, পথ চেনে না, এদেরকে আল্লাহ তাআলা শাস্তির আওতার বাইরে রেখেছেন। ফাউলাইকা আসাল্লাহু আইয়াফু আনহুম, সম্ভবত আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দেবেন। ওয়াকান আল্লাহু গাফুরার রহিমা, আফুয়ান গাফুরা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত
তিনি ক্ষমাশীল দয়াবান। ওমায়ু হাজের ফি সাবরিরা ইয়াজেদ ফির আদে মোরাকাবান কাসিরা। এখন এই হিজরতের ব্যাপারে অনেকেই বলছে যে আমরা আমাদের এই বাড়িঘর পিতৃ সম্পত্তি সব কিছু মক্কায়, তো আমরা মদিনে যে কোথায় থাকবো, কোথায় আমরা বসবাস করব, কী খাবো, এটা কিন্তু একটা চিন্তা আসে। এই জন্য আল্লাহ তাআলা শোনায় দিলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ওমায়ু হাজের ফি সাবিলিল্লাহ ইয়াজেদ ফিল আরদে মোরাকাবান কাসিরা। যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে তারা আল্লাহর জমিনে অনেক প্রশস্ততা তারা লাভ করবে, অনেক প্রশস্ততা, অনেক সুযোগ সুবিধা আল্লাহ তাদেরকে করে দিবেন। আমায় ইয়াকুজ মাইতি বুহাদিন আল্লাহ, এবং আল্লাহর উদ্দেশ্যে হিজরত করার উদ্দেশ্যে যারা গৃহত্যাগ করছে, আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করার জন্য গৃহত্যাগ করেছে, সুম্মা ইউদরিকুল মাউত, তারপর তাকে মৃত্যু পেয়ে বসেছে, পথে যাইতে পারে না মদিনা পর্যন্ত, ফাঁকা দোয়াকা আজরাল আল্লাহ, তার পুরস্কার আল্লাহর উপরে বর্তায়। তার যে কী পুরস্কার দিবেন এটা বলেন যে আল্লাহর উপরেই দায়িত্ব। যে লোকটা হিজরত করে মদিনার মধ্যে যেতে পারে না, এই পথে তার মৃত্যু হয়ে গেছে। অখান আল্লাহ গাফুর আর রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। তো এইখানে শানে নজুল আছে, একজন সাহাবী, তার নাম হচ্ছে জমরাত ইবনে কায়েস। এই সাহাবী অসুস্থ। এখন এই কোরআনে হিজরতের আদেশ আসার পরে সে ছেলেদেরকে বলছে আমাকে মদিনায় নিয়ে চলো। তারপর আপনি যাইতে পারবেন না, খাটের উপরে তোলো, আমাকে মাথায় নিয়ে তোমরা চলো, আমি থাকবো না। তখন ওই সন্তানরা তাকে খাটলাই করে, তারা কাঁধে করে তাকে নিয়ে মদিনার পথে রওনা হয়েছিল। কিন্তু এই জমরাত ইবনে কায়েস সাহাবী এই প্রতিমধ্যে মারা গেছে। তার জন্য আল্লাহ বলেন যে আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হিজরত করার জন্য যারা গৃহত্যাগ করলো এবং প্রতিমধ্যে তার মৃত্যু হলো, তার বিনিময়ে তার পুরস্কার দেওয়ার দায়িত্ব আল্লাহর উপরে। ওয়াইজা যারাবতুম মিনাল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন তাকসুরু মিনাস সালাওয়াত। পৃথিবীতে যখন তোমরা ভ্রমণ করো, তোমাদের উপরে নামাজ সংক্ষিপ্ত করায় কোনো অপরাধ নাই। নামাজ সংক্ষিপ্ত করবে, অর্থাৎ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে, সুন্নাত পড়ার সুযোগটা পড়বে, নাই পড়বে। ইনখিফতুম আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, যদি তোমরা ভয় করো যে কাফেররা তোমাদেরকে বিপদগ্রস্ত করবে, তাহলে তোমরা পুরো নামাজ না পড়ে অর্ধেক নামাজ পড়বে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়্যুম মুবিনা, নিশ্চয়ই কাফেররা তোমাদের জন্য স্পষ্ট প্রকাশ্য শত্রু। তো কোরআনে বলা হয়েছে যে ভয়ের সম্ভাবনা থাকলে নামাজ কম করো, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে না, ভয় ছাড়াও তোমরা নামাজ অর্ধেক করবে। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা চলাফেরা করেছেন, কোনো ভয় ছিল না, কিন্তু আল্লাহ রসুল অর্ধেক নামাজ পড়ছেন। তাহলে কোরআনের কি অর্থ হবে এটা রাসূল সাহাবীদের থেকে বুঝে নিতে হবে। বর্তমান সমাজে এক শ্রেণীর লোক, তারা কোরআনের অর্থ শিখে নিজেরাই মনে খুব বড় মুফাসসির হয়ে গেছে, তর্কে লিপ্ত হয়েছে, কোরআনে আছে, কোরআনে আছে। কিন্তু এটা নিয়ম না। নিয়ম হলো সিনিয়ররা কী বলছে সেটা আপনি দেখেন। এখানে তো আয়াতে দেখা যায় যে ভয় থাকলে নামাজ সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে না, ভয় না থাকলেও সফরে তোমরা নামাজ কসর করবে। এটা আল্লাহ তোমাদেরকে দান করেছেন, কাজে আল্লাহর দান তোমরা গ্রহণ করো। আপনার একজন মুরব্বী, তার একটা দান যদি প্রত্যাখ্যান করে, এটা কত বড় বেয়াদবি। কাজে আল্লাহর দান এটাকে সাদরে গ্রহণ করতে হবে। কাজে এই জন্য আল্লাহ আমাদেরকে সফরে কসর করতে বলছেন। আপনার গৃহ থেকে আপনি যখন 3 দিনের দূরত্বে রওনা করবেন, 48 মাইল, 16 মাইলে 1 মঞ্জিল, কিন্তু এই মাইলটা হবে 4000 গজে মাইল। এই মাইল হলো আল্লাহ রসুলের দাদা হাসিম কর্তৃক প্রবর্তিত মাইল। এটা খ্রিস্টান মাইল না। ইসলাম ধর্ম খ্রিস্টানদের দেশে আসে না, এটা আসে আরবে। কাজে এই জন্য খ্রিস্টান মাইল হলো 1760 গজে মাইল, আর আরাবিয়ান মাইল হলো 4000 গজে মাইল, অথবা 12000 কদমে 1 মাইল। এই মাইলের 48 মাইল দূরত্বে সফরের উদ্দেশ্যে আপনি নিয়াত করলে, নিজের বাড়ির থেকে বের হয়ে গেলেই আপনি মুসাফির। আপনি জোহর, আসর, ইশা অর্ধেক নামাজ আপনি পড়বেন, সুন্নাত পড়ার সুযোগকে পড়বেন, নাই পড়বেন। এরপর আপনি যেখানে গেছেন সেখানে যদি 15 দিনের কম সময় থাকার নিয়াত করেন, তো ওখানে আপনি কসরই করতে থাকবেন। আর যাওয়ার পর যদি 15 দিন থেকে ঊর্ধ্বে আপনি অবস্থান করার নিয়াত করেন, তো সেখানে যে আপনি পুরো নামাজ পড়বেন।
আর আপনি এক শহর থেকে আরেক শহরে গেলেন, সেই শহরে যদি আপনার নিজের বাড়ি থাকে অথবা শ্বশুর বাড়ি থাকে, তো ওই শহরে আপনি পুরো নামাজ পড়বেন। এটা হযরত উসমান গনি আল্লাহ হাদিস আছে, মান তাহলাবেল মদিনাতে ফালিউ সল্লিয়া সালাত আল মুকিম। যে শহরে তার শ্বশুর বাড়ি আছে সে শহরে বেড়াতে গেলে যদিও সফরের রাস্তা, কিন্তু নামাজ পুরো পড়তে হবে। শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি, কথা বলতে পারছেন? এই জন্য এই বিধানগুলি মানতে হবে। সফরের সময় যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে, তো বাড়ি আসার পরে ওই কসর নামাজই কাজা করবেন, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সফরে যদি আপনি একাকী নামাজ পড়েন, তাহলে কখনোই আপনি পুরো নামাজ পড়বেন না, পড়লে গুনাহগার হবে। কিন্তু যদি ভুল ক্রমে আপনি পড়েন, মনে নাই যে আপনি মুসাফির, তা আপনি 4 জায়গায় পড়ছেন, তাতে আমার গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে সফরে পুরো নামাজ পড়লে সে গুনাহগার হবে। তো এভাবেই সফরের বিষয়টা মোটামুটি আমরা হিসাব করে চলবো। এবং মাইলটা কিন্তু বুঝতে হবে, 4000 গজে মাইল অথবা 12,000 কদমে মাইল। এই খ্রিস্টান মাইলে যারা কসর করেছেন তাদের এটা ভুল হয়েছে। এখনও অনেকে খ্রিস্টান মাইল 1760 গজে মাইল, 16 মাইলে অনেকে এক মঞ্জিল মনে করেন এবং 48 মাইলে কসর করেন, এটা সম্পূর্ণ ভুল। আপনি ইয়াতের তাফসির জালালাইন হাইসে দেখবেন এই কথাগুলো আছে, আমি যেটা বলছি। জালালাইন শরীফের হাসিয়ায় এই কথাগুলো আছে, এই আয়াতের তাফসির আপনারা দেখে নেবেন নিজের আলেমরা। তো এখন আল্লাহ ভয়ের নামাজ, সালাতুল খৌফ যেটাকে বলা হয়, এই ভয়ের নামাজ কীরকম হবে? ওয়াইজা কুনতা ফিহিম, এর আসল যখন আপনি তাদের মধ্যে থাকেন, বা আকামতা আলামুস সালাতা, আপনি তাদের জন্য নামাজ কায়েম করবেন, অর্থাৎ তাদের মধ্যে আপনি নামাজের ইমামতি করবেন। তো কীরকম হবে? ফালতাকুম তয়ফাতুম মিনহুম মাক, একদল আপনার সাথে নামাজে দাঁড়াবে, আপনার সাথে আসবে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, এবং অপর দল তারা অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকবে। ফায়জা সাজাদু, যখন আপনার সাথে এই দল সেজদা করবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন ওই অস্ত্রধারী দল তোমাদের পিছনে অস্ত্র নিয়ে তোমাদের পাহারাদারি করবে। এভাবে আল্লাহ রসুল অর্ধেক নামাজ পড়ার পরে, 1 রাকাত পড়ার পরে, অলতাতে তয়ফাতুন উখরা, দ্বিতীয় দল আসবে। 1 রাকাত পড়ার পরে আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে মানে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় দল না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল দাঁড়ায় থাকবেন। দ্বিতীয় দল আসবে, আসার পরে দ্বিতীয় দলকে নিয়ে আল্লাহ রসুল বাকি 1 রাকাত নামাজ পড়বেন। এবং এভাবে তিনি সালাম ফিরে দেওয়ার পরে যারা এই 1 রাকাত পড়ছে তারা দাঁড়াইয়া আর 1 রাকাত পড়ে নেবেন। আর যারা চলে গেছে 1 রাকাত পড়ে, তারা তাদের যথাস্থানে 1 রাকাত নামাজ আদায় করে নেবে। এইভাবে হলো সালাতুল খৌফ। তো এই ধরনের সমস্যা এখন পৃথিবীতে নাই। হুদায়বিয়ার সময় এই ঘটনা ঘটছিল। হুদায়বিয়ার সময় যখন আল্লাহ রসুল শামসি হুদায়বিয়া, এটা মক্কা থেকে 14-15 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে জায়গাটা। তো এইখানে খালেদ ইবনে ওলীদ তখন মুসলমান হয়নি। তো খালেদ ইবনে ওলীদ মানে গোপনের চেষ্টা করলো যে মুসলমানদেরকে কীভাবে হত্যা করা যায়, মুহাম্মদ সাল্লামকে কীভাবে হত্যা করা যায়। তখন এক পর্যায়ে এসে দেখলো মুসলমানরা সব নামাজ পড়তেছে, সবাই নামাজে সেজদায় রুকুতে মাথা মাটিতে ফেলে সবাই নামাজ পড়ছে। তখন ওরা বলল যে আমরা তো প্রস্তুত ছিলাম না, কিন্তু পরবর্তী নামাজ যখন পড়বে তখন ওই নামাজের সময় আমরা এদেরকে সব হত্যা করব। এই অপেক্ষায় খালেদ ইবনে ওলীদ ছিল। তার সাথে অন্তত 80 জন সৈন্য ছিল। তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানাই দিলেন যে নামাজের সময় তোমাদেরকে আক্রমণ করবে। তখন আল্লাহ রসুল সালাতুল খৌফ, অর্থাৎ অর্ধেক লোক নিয়ে নামাজে দাঁড়ালেন, 1400 সাহাবী তো, অর্ধেক নিয়ে নামাজের অর্ধেক দাঁড় করাই দিলেন পিছনে, তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকলো। এখন ওরা এসে দেখে যে হায় রে, আমরা তো আগের বারে দেখছিলাম সবাই নামাজ পড়ছে, এবার তো অর্ধেকের নামাজ পড়ছে, অর্ধেক অস্ত্রে দাঁড়া রয়েছে। তো বেচারারা আমাদের মনের কথা কীভাবে জানতে পারলো যে আমরা তাদেরকে আক্রমণ করব? কথা বুঝতে পারছেন? এই সালাতুল খৌফ এভাবেই আল্লাহ তাআলা আদায় করতে বলেছেন। যদি এরকম পরিস্থিতি হয়, যে এখন হবে না, আবার জানি না ইমাম মাহদী আসলে বা ঈসা আলাইহিস সালাম আসলে তখন পৃথিবীতে আবার একেবারে প্রাথমিক যুগের মতো
সময়টা আসে কি না, এটা আসার সম্ভাবনা আছে। ওয়ালিয়াখুযু হিজরাহুম আসলিহাতাহুম, আল্লাহ বলেন সর্বদাই তারা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে এবং অস্ত্র ধারণ করবে। এই যে মসজিদে মেহরাব, মেহরাব শব্দ অস্ত্রাগার। সাহাবীরা নামাজ পড়তে আসেন, তখন অস্ত্র কোথায় রাখবেন? এই সামনে অস্ত্র রেখে সবাই নামাজ পড়ে। এটা কিন্তু নামাজের জায়গা না, এই জন্য ইমাম সাহেবকে এটার বাইরে দাঁড়াতে হয়। এটার ভিতরে দাঁড়ালে নামাজ মাকরু হবে। এটা মেহরাব মানে অস্ত্রাগার, এখানে অস্ত্র রাখার জন্য জায়গাটা। আল্লাহ বলেন ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াতিকুম, যদি তোমাদের অস্ত্র এবং তোমাদের আসবাবপত্র থেকে তোমরা গাফেল থাকো, ফালিয়া মিলুন আলাইকুম মাইলাতাম ওয়াহিদা, তখন এই সুযোগে একবারে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। যে তোমরা অস্ত্র থেকে গাফেল আছো, আসবাবপত্রের গাফেল, তো একবারে ওরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। কাজে এই জন্য তোমরা সবসময় সতর্কতা অবলম্বন করো। আল্লাহ বলেন ওলা জুনা আলাইকুম এনকান আবেকুম আজাম মেম্মাতার আও কুনতুম মারদা, তোমাদেরও অপরাধ হবে না যুদ্ধে না যাওয়া। যদি বৃষ্টি থাকে তো বৃষ্টির সময় তোমরা যুদ্ধবিরতি দেবে। আও কুনতুম মারদা, অথবা তোমরা যদি অসুস্থ থাকো তাহলে এমত অবস্থায় তোমার যুদ্ধে যেতে হবে না। আনতাদাউ আসলিহাতাকুম, এই সময় বৃষ্টি এবং অসুস্থতা, এই দুই সময় তোমরা অস্ত্র বর্জন করলে তোমাদের জন্য অপরাধ হবে না। কিন্তু খুজু হেজরাকুম, তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। বর্ষা এবং অসুস্থতায় তোমরা অস্ত্র ত্যাগ করবে আর কাফের হামলা করে না বসে। এই জন্য খুজু হেজরাকুম, প্রতিরক্ষা ব্যবস্থা তোমরা অবলম্বন করবে। ইন্নাল্লাহ আ'আদ্দাল কাফিরিন আযাবাম মুহিনা, নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছে। ফায়জা কাদাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজ সমাপ্ত করেছো, ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা, তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়ালা জুনুবিকুম, পাজরে ভর করে শোয়া অবস্থায়। নামাজ শেষ করার পরে তোমরা গাফেল থাকবে না, তোমরা দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াগুলি পড়বে। কোরআনের ছোটো ছোটো আয়াত পড়বে, সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে। এভাবে তোমরা আল্লাহকে স্মরণ করতে থাকবে। ফায়জাত মা'নান্তুম, এরপর যখন তোমরা নিরাপদে পৌঁছে যাবে, তোমাদের আর ভয় নাই, তখন কি করবে? ফাকিমুস সালাতা, তখন সঠিকভাবে নামাজ আদায় করবে। ইন্না সালাতা কানাত আল মুমিনা কিতাবা মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ওয়াক্তের সাথে ফরজ করা হয়েছে। ওয়াক্তের সাথে ফরজ করা হয়েছে। ওয়াক্ত না আসলে আপনার উপরে নামাজ ফরজ না। এখন আমাদের উপরে ফজরের নামাজ ফরজ না, যে শুভের সাথে হবে ফজরের নামাজ আমাদের ফরজ হয়ে যাবে। এরপরে জাওয়ালের পূর্বক্ষণ পর্যন্ত আমাদের জোহরের নামাজ ওয়াজিব না। যখনই জাওয়াল হবে, সূর্য ঢলবে, তখন জোহরের নামাজ ওয়াজিব হবে। ওয়াক্তের সাথে নামাজ ফরজ করেছে আল্লাহ। এখন অনেক পৃথিবীর এমন দেশ আছে যেখানে সূর্য দেখা যায় না, অথবা দেখা গেলে সারাদিন দেখা যায়। তো তার জবাব এইটাই, এই আয়াতই, যে ওয়াক্তের সাথে নামাজ ফরজ হবে। ওয়াক্ত যদি কোনো জায়গায় পৃথিবীতে না হয়, তো সেখানে আপনার নামাজ পড়ার প্রয়োজন, যেটা আল্লাহ বলেই দিয়েছে যে নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্তের সাথে। কাজে আপনারা এই কাল্পনিক কথা নিয়ে একটা ঝগড়া, এই হবে সেই হবে না। আল্লাহ তো বলেই দিয়েছে ওয়াক্ত যদি হয় নামাজের, তো নামাজ পড়বে। ওয়াক্ত না হলে, যাতে যদি সপ্তাহ পার হয়ে যায়, ওয়াক্ত যদি না হয়, আপনার নামাজ পড়ার প্রয়োজন নেই। এরপরে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এরকম যদি পৃথিবীর কোনো জায়গা থাকে, সেখানে সম্মিলিত, বিশ্বের সম্মিলিত ওলামায়ে কেরাম যদি তাদের জন্য একটা টাইম টেবিল নির্ধারিত করে দেয়, সেটা মানুষ মানতে পারে। সেটা একজনের কথা হবে না, সেটা বিশ্বের শ্রেষ্ঠ আলেমরা একত্রিত হইয়া যদি বলে যে এই অঞ্চলে সূর্যের অবস্থা এই অঞ্চলে রোজা কেমন করে মানুষ রাখবে বা নামাজ কেমন করে পড়বে, এভাবে সম্মিলিত ওলামায়ে কেরাম মিলে যদি তাদের জন্য একটা শিডিউল তৈরি করে দেয়, সেটা তারা মানতে পারবে। আর আল্লাহর আইন যেটা, সেটা পড়েই আছে যে ওয়াক্ত হইলে নামাজ, ওয়াক্ত না হইলে নামাজ নাই। শবে সাদেক নাই, দিনই আছে, তো আপনি ফজর কী করে পড়বেন? এই জন্য আল্লাহ বলছেন নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্তের সাথে। এই নামাজ নিয়ে পৃথিবীতে নানা রকম সমস্যা, নামাজ রোজার দুটো নিয়েই, কিন্তু আল্লাহর কথায় কিন্তু সমস্যা নাই। সমস্যা হিসেবে আমরা, আল্লাহ বলছেন তুমি আমার এই পৃথিবীর যেখানে থাকো, তাকাইয়ে দেখো তোমার মাথার উপরে সূর্য আসে কিনা, আর রাতে দেখো চাঁদ আসে কিনা।
তো তুমি পৃথিবীর যেখানে থাকো সেইখানের চাঁদ দেখে রোজা রাখো, সেইখানে সূর্য দেখে নামাজ পড়ো, তো তোমার জটিলতাটা কোথায়? এখন আপনি এইখানে বসবেন, চিন্তা করেন যে সৌদি আরব নামাজ পড়লো কখন, জাপানিরা নামাজ পড়লো কখন, এগুলো তো আপনার অতিরিক্ত চিন্তা, যেটা তো আপনাকে এভাবে বলা হয়নি। কি বুঝতে পারছেন কথাটা? আল্লাহর কথা খুব সোজা, যে তুমি পৃথিবীর যেখানে থাকো তোমার মাথার উপরে সূর্য আছে, ওইটা দেখে তুমি নামাজ পড়ো। তোমার মাথার উপরে চাঁদ আছে, চাঁদ দেখে রোজা রাখো, হজ করো, কোরবানি করো। কথা বুঝতে পারছেন? কিন্তু এইটা আমরা আলেমরা এবং এই যারা বেশি বুদ্ধিমান তারা এইটা নিয়ে এমনভাবে পৃথিবীটা জটলা গণ্ডগোল পাকাচ্ছি, সীমাহীন। কথা বুঝতে পারছেন? আল্লাহর কথার মধ্যে কোনো জটিলতা নাই। আপনি যেখানে থাকেন সেইখানে চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে ঈদ করবেন, কোরবানি করবেন, হজ করবেন। আর হজ তো পৃথিবীতে কাবা ছাড়া আর কোথাও হয়? মক্কা ছাড়া তো হজ আসে। কাজে হজের জন্য আপনি আরাফাত খোঁজেন, যে আরাফাত কয় তারিখ, এসবগুলো হলো অতিরিক্ত কথা। আরাফাত যেখানে আছে সেইখানে আরাফাত। আপনি আরাফাতের কি হজ করবে তারা ওই সময় যদি কোরবানি করতে না পারে তো 10টা রোজা রাখবে তারা, এটা কোরআনে বলা আছে। আর আপনার আমাদের ব্যাপার হলো যে 5 দিন রোজা রাখা হারাম, এরপর যে কোনো সময় রোজা রাখলে সব পাবেন। হজের সময়, কোরবানির সময় 4 দিন, রোজার ঈদে 1 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া যে কোনো সময় আপনি রোজা রাখলে সব পাবেন। এই যে মুহররম, অনেকে মুহররমে রোজা রাখে, রাখলে আপনি সব পাবেন। আল্লাহ রসুলও মুহররমে রোজা রাখতে বলেছেন। মুহররমে পৃথিবীর অনেক কিছু ঘটেছে, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই কারবালা পর্যন্ত মুহররমে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। সেই জন্য মুহররমে রোজা রাখলে আমরা 2টা রাখবেন, হয়তো 10, 11, 9, 10। তো এখন আল্লাহ তাআলা কিন্তু কোনোখানে জটিলতা আমাদেরকে দেন নাই, জটিলতা আমরা বানাচ্ছি নিজেরা। মক্কা শরীফের সাথে একসঙ্গে এবছরও 73টা মসজিদে করছে, কোরবানি করছে। ওনারা মক্কা শরীফের সাথে কোরবানি করেন। এলে কেমন মানুষ আপনি বলেন? আপনি মক্কার সাথে কি করে, আপনি মক্কা শরীফের লোকে যখন সেহরি খায় তখন যদি বাংলাদেশে মোবাইল করে যে আমরা সেহরি খাচ্ছি, আপনি সেহরি খান, তা আপনার এখন বেলা বাজে 8টা, তো মক্কা শরীফের সাথে আপনি রোজা রাখতে পারবেন? হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে মক্কা শরীফ আপনার বন্ধুকে বলবেন যে ভাই ইফতারি টাইমে ইফতারি করো, তো ওরা বলবে যে না রে ভাই এখন তো বেলা বাজে 4টা। তো কী করে আপনি মক্কা শরীফের সাথে ইফতার করেন আর মক্কা শরীফের সাথে রোজা রাখেন? এই সমস্ত ভণ্ডামি এগুলো কী করবেন বলেন? করার কিছু আছে? আল্লাহ তাআলা জটিল। আল্লাহ বলছেন তুমি পৃথিবী যেখানে থাকো সেখানে আমার আসমান জমিন, আমার চাঁদ সূর্য সেখানে আছে, সেইটা দেখে তুমি রোজা, নামাজ, হজ, যাকাত, কোরবানি তুমি করো। কি বুঝতে পারছেন? সোজা কথা। তো ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন নামাজ ওয়াক্তের সাথে ফরজ করা হয়েছে। ওয়ালা তাইনু ফি ইবতিগাইল কওম, আল্লাহ বলেন এই কাফেরদেরকে অনুসন্ধান করার ব্যাপারে ত্রুটি করো না, গাফলতি করো না। ইন তাকুনু তা'লামুনা, যদি তোমরা আঘাতপ্রাপ্ত হও, ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, তো ওরাও আঘাতপ্রাপ্ত হচ্ছে যেরকম তোমরা আঘাতপ্রাপ্ত হচ্ছ। তোমাদের গায়ে জখম লাগে, আঘাত খাও, ওরা খায় না, কাফেররা আঘাত খায় না। এখন আল্লাহ বলেন ও তারজুন আল্লাহ মারে আরজুন, তোমাদের আঘাতের বিনিময়ে আল্লাহর কাছে তোমরা যে আশা করো ওরা সেই আশা করতে পারে না। আপনি আঘাত খাইয়া রক্তমাখা কাপড় নিয়ে হাসে ময়দান উঠবেন, পুরস্কারের জন্য অপেক্ষা করবেন, আর ওরা আঘাতও খাইছে পৃথিবীতে আর পিটানো খাবে। তা আল্লাহ বলেন যে তোমরা আঘাত খেলে আঘাত তো ওরাও খায়, কিন্তু তোমরা আঘাতের বিনিময়ে যে আশা করো ওরা কি সে আশা করতে পারে? কত সুন্দর কথা বলেছে দেখেন তো। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত, জ্ঞানী এবং তিনি কৌশলী।